বেদনার রং নীল, আফসোসের রং কেমন? এই প্রশ্ন মাথায় আসবে জানতে পারলে বাংলাদেশি ক্যারিয়ার লম্বা করতে চেয়েও করতে না পারা একজন কোচ সহযোগী দেশগুলোর কোচ হয়ে একের পর এক রূপকথার গল্পের মতো সাফল্য এনে দিচ্ছেন, যা চমকে দিচ্ছে ক্রিকেট দুনিয়াকে। সেই কোচকে চেনেন সবাই, স্টুয়ার্ট ল। ল বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন বহু আগে। সাকিব তামিমদের কোচ থাকাকালে বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন, তবে পারিবারিক কারণ দেখিয়ে নিজেই ছেড়ে দেন বাংলাদেশের দায়িত্ব। তারপর তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচ করা হয়। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পুরুষ দল এশিয়া কাপ জেতে তার অধীনে। চুক্তির মেয়াদ ফুরিয়ে গেলে ল জানিয়েছিলেন তিনি বাংলাদেশে আরও কাজ করতে আগ্রহী, কিন্তু বিসিবির তৎকালীন পরিচালনা পর্ষদ চুক্তির মেয়াদ না বাড়িয়ে বিদায় জানায় লকে। সেই লো এরপর দায়িত্ব নেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের। তার অধীনে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখাতে শুরু করে মার্কিন মুলুকের দলটি। 2024 সালে টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। লর শিষ্যরা সিরিজ হারায় টাইগারদের। এরপর বিশ্বকাপে হারের সাথ দেয় পাকিস্তানকে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের উত্থান সেই শুরু। যুক্তরাষ্ট্র অধ্যায় রীতি ঘটলেই কিছুদিন বেকার বসেছিলেন অস্ট্রেলীয় এই কোচ। এ সময় চাকরি খুঁজে পোস্ট দেন লিঙ্কড ইনে। শেষমেশ ঠাঁই হয় নেপালে। এবার ইতিহাস গড়লেন সেই নেপালের হয়ে। ল কোচ হওয়ার পর প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পায় আইসিসি টি-20 স্ট্যাটাসের অধিকারী দলটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের প্রথম ম্যাচেই পায় জয়, যা ছিল কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নেপালের প্রথম জয়। পরের ম্যাচে নেপাল পায় রাজস্বিক জয়, তাতে নিশ্চিত হয় সিরিজ জয়টাও। যুক্তরাষ্ট্রের পর নেপালের এই ঈর্ষণীয় সাফল্যটাও এলো স্টুয়ার্ট লর অধীনে। যুক্তরাষ্ট্র বা নেপালের মতো দল যেখানে সীমিত সামর্থ্য নিয়ে এই কোচের অধীনে এত ভালো করছে, তখন প্রশ্ন থেকেই যায় বাংলাদেশের ক্রিকেটে নিশ্চয়ই আরো বড় সাফল্য এনে দেওয়ার সুযোগ ছিল স্টুয়ার্ট লর। যদিও লর ইচ্ছার মূল্যায়ন না করে 2024 জুনে যুব দলের কোচ করে আবারও ফেরানো হয় নাভিদ নেওয়াজকে। নাভিদের অধীনে অবশ্য বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশের যুবারা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।